নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। ডাব্লিউবিপিএসসির তরফ থেকে ক্লার্কশিপ রিগার্ডিং একটি নতুন নোটিশ রিলিজ হয়েছে। জাস্ট কিছুক্ষণ আগেই নোটিশটা রিলিজ হয়েছে। তো নোটিশটা আমি ডাউনলোড করে নেব এবং কি কি বিস্তারিত তথ্য সেগুলো তোমাদের কাছে ক্লিয়ার করব। আরেকটা কথা তোমাদের বলে রাখি, তোমাদের পরীক্ষা কেমন হলো, কাদের কোন শিফটে পরীক্ষা পড়েছে সেটাও অবশ্যই উল্লেখ করবে এবং তোমাদের পরীক্ষা কত ভালো হয়েছে, কত পার্সেন্ট তোমাদের নাম্বার তোমরা আশা করছো সেটা অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানাতে পারো। তো চলো আমরা দেখে নিই যে নোটিশের মধ্যে কি কি বলা হচ্ছে। তো নোটিশটা ডাউনলোড করে নিচ্ছি। আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আমার মেট্রো কলকাতা প্রেস রিলিজ, মেট্রো টু রান 138 সার্ভিসেস ইন ব্লু লাইন 17/11/2024 অর্থাৎ রোববার দিন। তোমরা জানো যাতায়াতের ক্ষেত্রে অনেক পরিষেবা বন্ধ থাকে। তো সেই রিগার্ডিং মানে পিএসসির তরফ থেকে একটা ভালো পদক্ষেপ নিয়েছে যে তারা যাতে মেট্রো সার্ভিস যাতে সব দিক দিয়ে যাতে চালু থাকে তার জন্য কিন্তু ব্যবস্থা করেছে। ফার্স্ট সার্ভিস দেখতেই পাচ্ছ সকাল 7টা থেকে কিন্তু প্রথম সার্ভিস কিন্তু চালু হয়ে যাবে এবং তার সাথে সাথে অন্যান্য যেগুলো স্টেপগুলো নেওয়া হয়েছে সেগুলো তোমাদের এখানেই উল্লেখ করা আছে, দেখতেই পাচ্ছ। গুড নিউজ ফর অল অ্যাসপিরেন্টস অফ ওয়েস্ট বেঙ্গল পিএসসি, তোমাদের ক্লার্কশিপ পার্ট 1 এক্সামিনেশন 2023 মেট্রো রেল is going to run additional services for them ব্লু লাইন 17/11/2024। ঠিক আছে, অর্থাৎ কালকে যাতে তোমাদের কোনো রকমভাবে যেতে যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য কিন্তু এই নোটিশটা প্রোভাইড করা হয়েছে এবং তোমরা এখানে কিন্তু টাইমলাইনটা একবার দেখে নিতে পারো। সম্পূর্ণ কিন্তু শিডিউল দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ যে ফ্রম দমদম থেকে কবি সুভাষ পর্যন্ত। হ্যাঁ, তারপরে দেখো 7টার সময় দেখো ফ্রম কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত, তারপরে হচ্ছে 7টা 15তে ফ্রম দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত। সম্পূর্ণ ব্যাপারটা কিন্তু এখানে দেয়া আছে এবং এখানে দেখো পরবর্তী যেটি বলা হচ্ছে, নর্মাল সানডে সার্ভিস উইল বি অ্যাভেলেবেল গ্রিন লাইন 2 অন দ্যাট ডে। অর্থাৎ এই ব্যাপারে তো ভালো পদক্ষেপ তো নিয়েছে, সেটা তো বলতেই হয়। কিন্তু আদার্স অনেকগুলো ব্যাপারে কিন্তু শুনতে পাচ্ছি যে প্রশ্নপত্র লিকের ব্যাপারটা অনেক জায়গায় কিন্তু বলছে যে এই ব্যাপারে আমি কতটা সত্য সেই ব্যাপারটা আমি জানি না। আর প্রথম কথা দেখো, প্রশ্নপত্র যেটা আমি অনেক সোশ্যাল জায়গায় যেটা দেখতে পাচ্ছি সেটা পরীক্ষার আগে হয়েছে, পরীক্ষার সময় হয়েছে না পরীক্ষার পরে হয়েছে, সেই ব্যাপারটা নিয়ে কিন্তু একটা সন্দেহ রয়েছে। এবং যদি হয়েও থাকে সেটাই বা হবে কেন? কারণ পিএসসি তার আগে একটা নোটিশ দিয়ে বলে দিয়েছিল যে কোনো রকম যাতে দুর্নীতি না হয়, কোনো রকম যাতে প্রশ্নপত্র যাতে লিক না হয় তার জন্য কিন্তু তারা কিউআর কোড দিয়েছে এবং আরও অন্যান্য অনেক রকম স্টেপগুলো নিয়েছে, যেটা তোমরা অনেক আগেই তোমরা নোটিশে দেখেছো। কিন্তু এত রকম করার পরেও, এত ব্যবস্থা নেওয়ার পরেও কেন এই ঘটনাটা আমাকে শুনতে হবে? ঠিক আছে, সেটা কোনো অ্যাসপিরেন্ট করুক বা কোনো টিচার করুক, যেই করুক না কেন, প্রশ্নপত্র বাইরে আসবে কেন? তোমরা আমার ভিডিওতে দেখেছো আমি যেটা দিয়েছি সেগুলো আমাকে কিন্তু মেল কিন্তু অনেকে করেছে, কিন্তু আমি কিন্তু মেলেতে কিন্তু কোনো প্রশ্ন কিন্তু আমি উল্লেখ করিনি। আগের ভিডিওতে আমি তোমাদের জাস্ট টপিকগুলোকে জাস্ট বলেছি যে এই টপিকগুলোর ওপর তোমরা কিন্তু জোর দিতে পারো। আমি একটা প্রশ্ন কিন্তু রিভিল করিনি। কেন করিনি? কারণ আমার যেন মনে হয় যে এটা আনফেয়ার হয়ে যাবে। একটা প্রশ্ন রিভিল করা মানেও কিন্তু তাদের কিন্তু মানে একটা স্বাভাবিক ব্যাপার, এটা তো একটা নিয়মের মানে বিরুদ্ধ না? যে এত কষ্ট করে এত সংগ্রাম করে স্টুডেন্টরা পরীক্ষা দিচ্ছে, তারা চেয়েছিল যাতে একটা মানে শিফটে যাতে পরীক্ষা হয়, সেখানে 4টে শিফটে পরীক্ষা হচ্ছে। ঠিক আছে, একদিনে 2টো করে শিফট হচ্ছে। তো এত সংগ্রাম করে পরীক্ষা করে এত প্রোটেকশন নিয়ে তাদের বারবার করে পিএসসির কাছে আন্দোলন করে যে এই পরীক্ষাটা করা হচ্ছে, পরীক্ষাটা নেওয়ানোর জন্য ব্যবস্থা করা হচ্ছে, সেখানে যদি আমাদেরও কিছু নৈতিক দায়িত্ব থাকা উচিত, আমাদের যারা যারা ইউটিউবে যারা রীতিমতো কাজ করে। তো সেই নিরিখে আমি একটা প্রশ্ন কিন্তু তোমাদের কাছে আমি ডিসকাস করিনি, শুধু জাস্ট আমি টপিকগুলো তোমাদের বলেছি। যেরকম আমি তোমাদের একটা সাজেশনের মতো করে যেরকম বলি, সেরকম সাজেশনের মতো জাস্ট তোমাদের টপিকগুলোকে জাস্ট তোমাদের কাছে তুলে ধরেছি যে এই টপিকগুলোর ওপর কিন্তু তোমাদের জোর দিতে হবে। প্লাস তোমরা যেগুলো আদার্স যে টপিকগুলো সেগুলোও কিন্তু তোমাদের স্টাডি করতে হবে, যাদের 17 তারিখের পরীক্ষা আছে, মানে কালকে যাদের পরীক্ষা আছে। তো যা হবে সেটা পরবর্তী সময় দেখা যাবে। এর ব্যাপারে কি সত্যতা না সত্যতা আমাকে অনেকে বলছো যে স্যার প্রশ্নপত্র কি লিক হয়েছে। দেখো, এই ব্যাপারে কিন্তু আমার কাছে কোনো রকম কোনো ইনফরমেশন আমার কাছে নেই। হ্যাঁ, আমি দেখেছি অনেক জায়গায় কিন্তু সোশ্যাল মিডিয়াতে অনেক রকম জায়গায় ছবি ঘোরাফেরা করছে, কিন্তু সেই ব্যাপারটা নিয়ে কিন্তু একটা সন্দেহ আছে যে সেটা আগে হয়েছে, পরে হয়েছে, না সেই সময় কেউ তুলে নিয়েছে। তো এই জায়গাটা এটাই বা হবে কেন, এটাও আমি জানি, এটাও কিন্তু হওয়া উচিত নয়, এটা কিন্তু একদমই কাম্য নয়। ঠিক আছে, তো যাই হোক,
সেটা সময় বলবে কি হবে না হবে পরবর্তী সময়। ঠিক আছে, তো আশা করি এই ইনফরমেশনটা তোমাদের কাছে দেওয়ার ছিল। তো এখনের মতো এটুকুই, টাটা।